দর্শক তো বরবাদকে ভালোবেসেছে, দর্শক আমাদেরকে এবার রাক্ষসের জন্য ভালোবাসবে ইনশাআল্লাহ। এবারের ঈদে কি তাহলে প্রিন্স এবং রাক্ষস এই দুইটা সিনেমারই খেলা হবে? যেহেতু রাক্ষসের প্রযোজক এবং পরিচালক রাক্ষস নিয়ে মুখ খুলছে, তারা বলছে যে হ্যাঁ, রাক্ষস বরবাদকে ছাড়িয়ে যাবে। রাক্ষস শাকিব খানের বরবাদকে ছাড়িয়ে যাবে এবং বরবাদকে দেখে যে সকল অডিয়েন্স আমাদেরকে পছন্দ করেছে, ঠিক সেই সকল অডিয়েন্স, সেই সকল দর্শক বরবাদের থেকেও যদি রাক্ষসে বড় অ্যাকশন না পায় এবং সেই সকল দর্শকের পছন্দ অনুযায়ী আমরা রাক্ষস বানিয়েছি। এখানে আমার কথাগুলো আগে মনোযোগ সহকারে শুনবেন সাকিবিয়ানরা। এখানে কিন্তু একটা প্ল্যান করা হচ্ছে। আমি আবারও আপনাদেরকে রিপিট করে বলছি, আমার কথাগুলো আগে মনোযোগ সহকারে শুনবেন, তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? কেউ কেউ রেগে যাবেন না। আমি বলছি, যুক্তি সহকারে বলছি। ঘটনা হচ্ছে, রাক্ষসের প্রযোজক এবং পরিচালক তারা কি বলছে, ইন্টারভিউ গিয়ে বলছে যে আমরা রাক্ষস বানিয়েছি সিয়ামকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে বরবাদকে কিন্তু টানছে তারা, যে বরবাদকেও ছাড়িয়ে যাবে রাক্ষসের ভায়োলেন্স। দেখেন, ব্রেন দিয়ে কিন্তু খেলছে। এখন বরবাদকে যে সকল অডিয়েন্স পছন্দ করেছিল, মানে যে সকল দর্শক পছন্দ করেছিল, তারা কারা? তারা হচ্ছে সাকিবিয়ানরা অবশ্যই। হ্যাঁ, এখানে কোনো সন্দেহ নাই। বরবাদকে যারা পছন্দ করেছিল তারা সাকিবিয়ান, কারণ সেটা ছিল সাকিব খানের সিনেমা। এখন এই পরিচালক আর প্রযোজক যে বলছে, শারিন আপু, সুমি আপু এবং পরিচালক মেহেদী হাসান হৃদয়, তারা যে বলছে যে বরবাদকে যারা পছন্দ করেছিল সেই সকল দর্শকই রাক্ষসকে পছন্দ করবে। এখন আমি যেটা বুঝছি যে এই বরবাদকে পছন্দ করার দর্শকগুলো হচ্ছে সাকিবিয়ান। তাহলে কি সাকিবিয়ানরা রাক্ষসকে পছন্দ করবে? হ্যাঁ, প্রশ্নই আসে না। কারণ আমাদের তো প্রিন্স রয়েছে, তাই না? আমাদের তো প্রিন্স রয়েছে, তাহলে আমাদের রাক্ষসের দিকে যাওয়ার দরকার কি আছে? কথার যুক্তি দিয়ে কথা একটু একটু ভেবে দেখেন যে তারা কোন অ্যাঙ্গেলে, কোন ইঙ্গিতে দর্শকদেরকে অ্যাটেনশন নিচ্ছে, দর্শকদেরকে রাক্ষস সিনেমার প্রতি আকর্ষণ নেওয়াচ্ছে। ঠিক আছে, আমি ভেবে পাচ্ছি না। মেহেদী হাসান হৃদয় যে কথাটা বলেছে যে এবারের ঈদে বরবাদকে যে কোনো একটা সিনেমা ছাড়িয়ে যাক, সেটা হোক রাক্ষস, সেটা হোক প্রিন্স। বুঝতে পারছেন? আগে বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। আচ্ছা, তার কথার কিন্তু একটা যুক্তি আছে। তিনি কিন্তু নিরপেক্ষ কথা বলেছে। তিনি বলেছে যে এবারের ঈদে যে কয়েকটি সিনেমা আসছে, তার মধ্যে যে কোনো একটি সিনেমা বরবাদের ওই অ্যাকশনকে টপকে যাক, সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। কিন্তু প্রযোজক সুমি আপুর মুখে আমি শুনলাম, আমি তাকে সম্মান দিয়ে বলছি, তিনি যেটা বলছে যে বরবাদকে যে সকল অডিয়েন্স পছন্দ করেছে, তাদের পছন্দ অনুযায়ী দর্শকরা যে সিনেমা চায়, যে ধরনের সিনেমা চায়, অর্থাৎ বরবাদের দর্শকরা যে ধরনের সিনেমাগুলো দেখতে চায়, আমরা সেভাবে রাক্ষস বানিয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে, বরবাদের দর্শক ছিল সাকিবিয়ানরা। তাহলে কি ওই সাকিবিয়ানদের জন্য আপনি রাক্ষস বানিয়েছেন আপু? এখানে বড় একটা ভুল হয়ে গেল না আপনার? আমি তো সেই কথাই বলছি যে বরবাদের দর্শক ছিল সাকিবিয়ানরা সারা বাংলাদেশের, আর এবার রাক্ষসের দর্শক কি সাকিবিয়ানরা হবে? বুঝতে পারছি না। এই কথার উত্তর ভক্তরা দিতে পারবে, আপনারা দিতে পারবেন দর্শক। আসলে কি আগামী ঈদে প্রিন্স সিনেমা না দেখে বরবাদের দর্শক সাকিবিয়ানরা রাক্ষস সিনেমাকে পছন্দ করবে? ব্রেন কোথায় খেলেছে দেখেন, অ্যাটেনশন নেওয়ার জন্য, সাকিবিয়ানদের অ্যাটেনশন নেওয়ার জন্য ব্রেনটা কোথায় খেলে দিয়েছে। এ বিষয় নিয়ে আমার আর কিছু বলার নাই, আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। এখন আপনারা চাইবেন, আপনাদের মতামত দেবেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে, কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কয়জন ভিডিও দেখেছেন প্রত্যেকজন কমেন্ট করে জানাবেন।